সুখধাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একজন পার্মানেন্ট এমপ্লয়ি কিভাবে WBIFMS এ গিয়ে এইচআর ডিক্লারেশন দিতে পারবেন। তো আর হাসব্যান্ড ওয়াইফ দুজন যদি চাকরি করেন তাহলে কিভাবে এইচআর ডিক্লারেশন দেওয়া হবে এবং বেসিকের ক্যালকুলেশন কিভাবে করা হবে হাসব্যান্ড ওয়াইফের দুজনের ক্ষেত্রে সেই সবই এই একটি ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। একদম প্রথম থেকে আমি দেখাবো কিভাবে লগইন করে কিভাবে আপনারা এটা করবেন। সর্বপ্রথম যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ফায়ারফক্সে আছি। এখানে গিয়ে wbifms.gov.in এটা টাইপ করে নিয়ে জাস্ট আমি এন্টার করছি। এন্টার করলে এই WBIFMS এর পোর্টালটা এখানে খুলে যাবে, এই ওয়েব পেজটা। এইবারে লগইন করবার জন্য ই-সার্ভিস ফর এমপ্লয়ি থেকে লগইন করতে হয়। মোবাইলে যদি করেন তাহলে এইটা এই পাশে না এসে এই ডান দিকেও আসতে পারে। তো যাই হোক, এই সাইন ইনে ক্লিক করে এমপ্লয়ির যে আইডি অর্থাৎ এইচআরএমএস এর যে আইডি এবং তার যে কনসার্ন পাসওয়ার্ড সেটা দিয়ে এখানে লগইন করতে হবে। তো আমি অলরেডি লগইন করে আছি আর লগইন করাটা দেখালাম না। তাই এইভাবে আমরা লগইন পেজে চলে আসবো। এটা কিন্তু ওই ই-সার্ভিস ফর এমপ্লয়ি থেকেই লগইন করতে হবে, এখান থেকে বা এখান থেকে নয়, এটা মাথায় রাখবেন। এরপরে দেখুন, লগইন করবার পরে এইচআর ডিক্লারেশন দেওয়ার জন্য দেখুন এই বাঁদিকে যে মেনুগুলো আছে এই মেনুগুলোর মধ্যে থেকে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হয়। মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে কতগুলো সাব মেনু খুলে যাবে, তার মধ্যে থেকে এমপ্লয়ি এইচআর ডিক্লারেশনে ক্লিক করতে হবে। এমপ্লয়ি এইচআর ডিক্লারেশনে ক্লিক করার পর দেখবেন আপনার এমপ্লয়ি আইডি, এমপ্লয়ির নাম ইত্যাদি সমস্ত তথ্য এখানে চলে আসবে। ডেজিগনেশন, ম্যারিটাল স্ট্যাটাস, যদি কোথাও ভুল থাকে, অনেক ক্ষেত্রে ম্যারিটাল স্ট্যাটাসে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে অবশ্যই অফিসে যোগাযোগ করে ঠিক করে নেবেন। এরপর যদি আপনি আনম্যারিড হন তাহলে কি করবেন, জাস্ট আনম্যারিড হলে এখানে ক্লিক করতে হবে, সেখানে স্ট্যাটাসটা এখানে আনম্যারিড থাকবে। জাস্ট এই সেভ অ্যান্ড ফরওয়ার্ডে ক্লিক করতে হবে, ক্লিক করে এটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনি ম্যারিড হন তাহলে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশানে আপনাকে যেতে হবে, যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন না, প্রথমটা রয়েছে, তারপরটা রয়েছে ইন সার্ভিস, চাকরি করেন। তো এবারে আসুন, যে চাকরি করেন না বললে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আর কিছু লেখবার জায়গা থাকবে না, সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে এগিয়ে যাবেন, হয়ে যাবে। ফরওয়ার্ড করে দিতে হবে। কীভাবে ফরওয়ার্ড করবেন আমি লাস্টে দেখাচ্ছি। যদি আপনার হাসব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন তাহলে কি করতে হবে, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখবেন এই জায়গাগুলোতে আপনাকে পূরণ করতে দেবে, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইবারে আসুন, যে এখানে কি লিখতে হবে সেটা জেনে নিন। হাসব্যান্ড বা ওয়াইফের যে চাকরির জায়গা মানে অফিসের নাম এবং ঠিকানা এখানে লিখতে হবে যদি চাকরি করেন। না করলে এখানে ক্লিক করে এগিয়ে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা, করলে এখানে লিখতে হবে সেই যে জায়গাটায় তিনি চাকরি করেন সেখানকার নাম ঠিকানা লিখতে হবে। আর প্রেজেন্ট পে পার মান্থ, এই জায়গাটাতে আমাদের একটা ভুল হয়, সেটা হচ্ছে এই যে পেটা, এই পেটা কোন পে হবে? এই পেটা কিন্তু হবে জুলাই মাসের যে বেসিক, সেই বেসিকটা হবে। এবার জুলাই মাসের বেসিক আপনি পাবেন কোথায়? কারণ জুন থেকে জুলাইতে গিয়ে তো একটা ইনক্রিমেন্ট হয়, তাই না? আবার বলছি, জুলাই মাসে কিন্তু ইনক্রিমেন্ট হয়। তার মানে জুনের বেসিক আর জুলাইয়ের বেসিকের মধ্যে পার্থক্য থাকবে। জুলাইয়ের বেসিকটা বেশি হবে, সেটা আপনি পাবেন কোথায়? তো হাসব্যান্ড বা ওয়াইফের জুন মাসের যে পে স্লিপ সেটা আপনাকে দেখতে হবে। জুন মাসের পে স্লিপ দেখে এবারে এই রোপাটা আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে? তো এইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা নিজেরাও হিসাব করে দেখে নিতে পারবেন। আপনার হাসব্যান্ড বা ওয়াইফ কোন লেভেলে আছে সেটা আগে জানতে হবে। লেভেলটা দেখুন, এখান থেকে ১ থেকে ১১ রয়েছে। এতগুলো লেভেল এখানে রয়েছে। ১ থেকে ১১ পর্যন্ত যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলগুলোর মধ্যে যদি যে লেভেলে আপনার হাসব্যান্ড বা ওয়াইফের বেসিক আছে সেটা দেখে নিতে হবে। ধরুন আপনার হাসব্যান্ড বা ওয়াইফের বেসিক রয়েছে ৫০,৫০০, কোনো কারণে হয়তো এইটা আছে বা যেকোনো একটা থাকবে। যদি অন্য কোনো প্রমোশন বা অন্য স্পেশাল ইনক্রিমেন্ট না হয়, ঠিক তার পরের যে বেসিকটা সেইটা আপনার হবে। ১১ নম্বর লেভেলে ৫০,৫০০ র পরেরটা ৫২,০০০, ঠিক আছে? যদি আপনার হাসব্যান্ড বা ওয়াইফের ৯ নম্বর লেভেলে মাইনে হয়, ধরে নিলাম তার মাইনে হচ্ছে, বেসিক হচ্ছে জুন মাসে ৪৭,৮০০, তাহলে জুলাই মাসে হবে ৪৯,২০০। ঠিক সেই রকমভাবে এই চার্টটা আপনারা ইন্টারনেটেও পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখুন আমি একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন, এই যে ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ১১, ১ থেকে ১১ রয়েছে এখানে দেখুন, সরি। তো এবার দেখিয়ে দিই আপনাদের একটু। এটা ওই যে রোপা, সেই রোপার ১২ নম্বর পেজ এটা, ঠিক আছে? ১২ আর ১৩ নম্বর পেজে এইটা আপনারা পেয়ে যাবেন। যদি কারোর প্রয়োজন হয় ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানেও দেখতে পারেন। তো দেখুন, এখানে আমি ১ থেকে ১১টা দেখিয়ে দিলাম লেভেল, ঠিক আছে? ১ থেকে ১১ পর আমি এবার ১২ লেভেলটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই যে, ঠিক আছে? এই দেখুন, এবারে লেভেল ১২ থেকে শুরু করে ২৪ পর্যন্ত আছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে?
আচ্ছা, এইখানে কিন্তু এইবারে আমাদের একটা উদাহরণও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, জুন মাসে হাসব্যান্ডের বেসিক ছিল এইটা, জুলাই মাসে হাসব্যান্ডের বেসিক ছিল, বেসিক হয়ে যাবে এইটা, এবং তিনি এইচআরে এইটুকু নেবেন। আর ওয়াইফের বেসিক জুন মাসে ছিল এইটা, জুলাই মাসে এইটা হবে। আর তিনি যে এইচআরটা পাবেন সেটা এইটা। এই ক্ষেত্রে কিন্তু দুজনের এইচআরে 12,000-এর বেশি হচ্ছে। 12,000-এর মধ্যে রাখতে হবে। দুজনের রোপা 2019 অনুযায়ী নিয়ম রয়েছে যে হাসব্যান্ড ওয়াইফ দুজন মিলে 12,000-এর মধ্যে তাদের এইচআরএটা রাখতে হবে। তাহলে 12,000-এর বেশি যদি হয় তাহলে দুজনকে অথবা যেকোনো একজনকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে? এখানে দেখুন, হাসব্যান্ডের যে বেসিক সেই বেসিক অনুযায়ী 12% এইচআরএ এর চেয়ে বেশি হয়। কিন্তু এটা স্যাক্রিফাইস করে কমানো হয়েছে। আর ওয়াইফের যে বেসিক এখানে রয়েছে সেই বেসিকের 12%টা হিসেব করলে এটাই হবে। তো দুটো মিলে দেখুন 12,000 রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনার হাসব্যান্ড বা ওয়াইফের যে বেসিক আছে সেই বেসিকটাকে আপনার জুলাই মাসের ইনক্রিমেন্ট ধরে হিসাবটা করে নিতে হবে। সেটা এই দুটো দেখে আপনি করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকমভাবে আমাদের কিন্তু এটা হিসাবটা করে নিতে হবে। ঠিক আছে? এইবারে মূল জায়গায় চলে যাই। ধরুন আপনার হাসব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন, তাহলে প্রথমে এখানে চাকরি কোথায় করেন সেই জায়গাটা লিখতে হবে, ঠিকানাটা লিখতে হবে। এরপর যে জায়গাটা আছে দেখুন, এরপরে বেসিকটা লিখতে হবে। তাহলে বেসিকটা কী হবে? বেসিকটা হবে ঠিক ওই বেসিকটা যেটা জুন মাসের পরে আমি যেটা দেখিয়ে দিলাম এখানে। ঠিক আছে? আবার আমি ধরুন এই হিসাবটাই নিয়ে ওখানে যদি হিসাব করতে চাই তাহলে কীরকম হবে দেখুন। তো ধরুন আপনার হাসব্যান্ড বা ওয়াইফের এই জুন মাসে ছিল হচ্ছে এই টাকা বেসিক, এখন হলো এই টাকা বেসিক। ঠিক আছে? তাহলে জুলাই মাসের বেসিকটাই ওখানে লিখতে হবে। ওকে? এবারে ধরুন এই জুলাই মাসের যে বেসিক সেই বেসিকটাই লিখে দিলাম। ঠিক আছে? জুলাই মাসের যে বেসিক সেইটা লিখলাম। লিখে এবার এইচআরে তিনি কত নেবেন বা কত পাবেন সেইটা এইটা লিখলাম। যেটা যা হবে হিসাব করে তার চেয়ে বাড়ানো যাবে না, কিন্তু কমানো যাবে। ঠিক আছে? তাহলে আমি এইটা লিখলাম। ঠিক আছে? যেটা ওই এক্সেলে আমি দেখিয়ে রেখেছি ঠিক সেটাই লিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক উল্টোটাও করতে পারতাম। করে এখানে আর কিছু করার নেই, করে এটা সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে এগোতে হবে। আর যদি বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এখানে কিন্তু আমি ঠিকানাটা লিখলাম না ইনস্টিটিউশনে। যদি হয় সেটা লিখবেন, লিখে এখানে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে এগোবেন। আর আবারও বলছি, এই বেসিকটা কিন্তু জুলাই মাসের বেসিক হবে। জুন মাসেরটা দেখে আপনারা এই রোপার চার্ট দেখে এটা করে নিতে পারবেন। আর যদি চাকরি না করেন তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করলে তখন দেখবেন এখানে আর কিছুই লিখতে পারছেন না। এবারে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভারে ক্লিক করবেন। সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভারে ক্লিক করলে রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফরওয়ার্ডেড টু ইত্যাদি রয়েছে। দেখুন এটা ফরওয়ার্ড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? এটা কিন্তু ফরওয়ার্ড হয়ে গেছে। এবার এটা পাওয়া যাবে কোথায়? এটা পাওয়া যাবে ডিডিও লগইনে। ঠিক আছে? ডিডিও লগইনে কোথায় পাবেন সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। অনেকেই অফিসে কাজকর্ম করেন, তাদের প্রয়োজন হতে পারে। তো ডিডিও লগইনে গিয়ে কোথায় পাওয়া যাবে দেখিয়ে দিচ্ছি। ডিডিও লগইনে যখন আপনি লগইন করবেন, লগইন করে ঠিক এইরকম পেজে আপনি আসবেন। এখান থেকে এইচআরএমএস এ যেতে হবে। ডিএসসির প্রয়োজন হয় না, এটা ক্যান্সেল করে এগোতে হবে। ক্যান্সেল করে এগিয়ে এটাকে পাবেন কোথায়? এখানে পাবেন হচ্ছে ইনবক্সের মধ্যে পাবেন। ঠিক আছে? দেখবেন এই ইনবক্স রয়েছে, ইনবক্সের মধ্যে পাওয়া যাবে। এটাকে যদি আপনি দেখুন, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এটা পেয়ে যাবেন। পেয়ে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট, রিজেক্ট করলে রিজেক্ট। ঠিক আছে? যা খুশি আপনি করতে পারেন। এটা সেভ করে নিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে যদি অ্যাকসেপ্ট করার মতো হয়। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। তো ধরুন এটা আমি অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে? তো এটা একবার সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমি অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে? এবার যেই অ্যাকসেপ্ট আমি করে নেব তখন এমপ্লয়ি এটাকে পেয়ে যাবে। ঠিক আছে? তো দেখুন সেটা কিভাবে কি হয়। এবার এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যাকসেপ্টেড হয়ে গেলে এটা কোথায় পাবেন? তো পার্সোনাল লগইনে আবার লগইন করতে হবে। লগইন করে দেখুন বাঁদিকে যে মেনুগুলো আছে আমি লগইন করে নিয়েছি, সেটা দেখালাম না। মাই রিকোয়েস্টে যেতে হবে। মাই রিকোয়েস্টে গিয়ে দেখুন এইচআর এ ডিক্লারেশন স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন এই সমস্ত স্ট্যাটাস এখানে দেখতে পারবেন। যেগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে সব এখানে দেখা যাবে। জাস্ট এখানে আপনি ক্লিক করে নেবেন। এই পিডিএফ এর উপরে ক্লিক করলে এটা সবসময় যে মানে ক্রোনোলজিক্যালি সাজানো থাকবে এমন না। দেখুন এখানে চলে আসবে। ঠিক আছে? তো এইটা আপনি পেয়ে যাবেন। আপনার নিজস্ব লগইনেই আপনি পেয়ে যাবেন এরকমভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা এইচআরএ ডিক্লারেশনটা দিয়ে দেব, এবং কীরকমভাবে সেটাকে অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার পরে সেটাকে পার্সোনাল লগইনে আবার কোথায় পাওয়া যায় সবটাই আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়।